হ্যালো এভরিওয়ান। তো এই ভিডিওতে আমরা 2D অ্যারে নিয়ে কথা বলবো। 2D মানে হচ্ছে টু ডাইমেনশনাল। এর আগে যেটা আমরা দেখেছি সেটা ছিল 1D অ্যারে, ওয়ান ডাইমেনশনাল। তো একটা সিনারিও চিন্তা করি, তাহলে বুঝতে সহজ হবে। আগেরবার আমরা 5জন স্টুডেন্টের নাম্বার সেভ করেছিলাম। এবার আমরা যেটা করব, আমাদের এমন একটা কেস যেখানে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 স্টুডেন্টদের নাম্বার সেভ করতে হবে, এবং আমরা ধরে নিচ্ছি আমাদের এক্সাম্পলে যে প্রতিটা ক্লাসে 4জন করে স্টুডেন্ট। তো আমরা যে 1Dর কনসেপ্টটা জানি সেই অনুযায়ী আমাদের কি আসবে, এই যে দেখেন নিচের এক্সাম্পলে এখানে কিন্তু আমি অলরেডি ডিক্লেয়ার করেছি। হ্যাঁ, আমরা যেটা জানি আমাদের চিন্তা অনুযায়ী আমরা কি করব, ক্লাস 1 নামে একটা অ্যারে নেব, সেটার সাইজ দেব 4। হ্যাঁ, ডাইমেনশন একটাই থাকবে, সেটা সাইজ বোঝায়, সেটা হচ্ছে 4। 4জন স্টুডেন্ট, যেহেতু ক্লাস 2তেও সেমভাবে 4জন স্টুডেন্ট, আবারও ক্লাস 2 একটা ভ্যারিয়েবল অ্যারে নেব এবং সেটার সাইজ দেব 4। ক্লাস 3তেও সেমভাবে আমরা 1D অ্যারের সাহায্যে এই টেবিলে যে ভ্যালুগুলো এগুলো স্টোর করতে পারি 1D অ্যারে ইউজ করে। সেই এক্সাম্পলটা দেখানো হয়েছে। এই কাজটা এখানে আমাদের 3টা অ্যারে লেগেছে না, আমরা চাচ্ছি একটা সিঙ্গেল অ্যারের মাধ্যমে করব। সিঙ্গেল অ্যারের মাধ্যমে যদি করতে চাই তখন আমাদের 2D অ্যারের কনসেপ্টটা চলে আসবে। আমরা যদি এটাকে একটা ম্যাট্রিক্স হিসেবে চিন্তা করি, এই টেবিলটার রো কয়টা, ক্লাস 1 একটা রো, ক্লাস 2 একটা রো, ক্লাস 3 একটা রো, তাই না? 3টা রো। কলাম কয়টা? 4টা, স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2, স্টুডেন্ট 3, স্টুডেন্ট 4। তাহলে 3টা রো, 4টা কলাম। এভাবে যদি একটা টেবিলে আমরা স্টোর করতে পারি এবং টেবিলটার একটা সিঙ্গেল ভ্যারিয়েবল হয় টেবিলটা, তাহলে এটাকে বলা হচ্ছে 2D অ্যারে। 2টা ডাইমেনশন, একটা রো বোঝাচ্ছে, একটা কলাম বোঝাচ্ছে। তাহলে আমরা সিঙ্গেল অ্যারে ব্যবহার করেই পুরো এই টেবিলটাকে স্টোর করতে পারি। তো এই কারণেই আমাদের 2D অ্যারে ব্যবহার করতে হবে। তো 2D অ্যারের সিনট্যাক্সটা দেখি, একই রকম 1D অ্যারের মতো। প্রথমে ডেটা টাইপটা দিতে হবে, তারপরে দিতে হবে ভ্যারিয়েবল নেম, আর তারপরে 1D অ্যারেতে আমরা শুধুমাত্র সাইজটা ডিক্লেয়ার করতাম। এখন যেটা করতে হবে, যেহেতু আমরা একটা টেবিলকে স্টোর করবো, একটা ম্যাট্রিক্সকে স্টোর করব, আমাদের রোজ দিতে হবে এবং কলাম দিতে হবে। এখানে রোজ মিন হচ্ছে নাম্বার অফ রোজ, কয়টা রোজ, এবং কলাম মিন হচ্ছে কয়টা কলাম, সেই নাম্বারটা বলে দিতে হচ্ছে। তো আমরা দেখি আমাদের প্রবলেমটাতে এখানে কি আছে, আমাদের কিন্তু 3টা রো লাগবে, তাই না? 3টা ক্লাস, আবার স্টুডেন্ট 4টা করে প্রতিটা ক্লাসে, তাহলে 3টা রো লাগবে এবং 4টা কলাম লাগবে, তাহলে আমরা এই টেবিলটাকে রিপ্রেজেন্ট করতে পারবো। তাহলে আমাদের কি হবে, আমরা কোডটা লিখবো এভাবে, যেহেতু ইন্টিজার টাইপের ডাটা স্টোর করছি, ইন্টিজার টাইপ ডেটা টাইপ দেবো, অ্যারের নাম যে কোনো কিছুই দিতে পারি, এখানে আমি অ্যার লিখেছি, ঠিক আছে? তো আপনারা এটাকে মিনিংফুল নাম দেবেন। তারপরে যেটা হবে, নাম্বার অফ রোজ, আমাদের 3টা রো দরকার, তাই না? তাহলে আমি 3 দেবো। আর হচ্ছে কলাম দরকার 4টা, তাহলে আমি 4 দেবো। হ্যাঁ, এখানে এই যে 2টা দেয়া লাগতেছে, একটা রোজ একটা কলাম, এই জন্য এটাকে বলা হচ্ছে 2D, টু ডাইমেনশন অ্যারে। তো এভাবে আমরা ডিক্লেয়ার করব। ডিক্লেয়ার করার পরে আমাদের মেমোরিতে ঠিক এভাবে কম্পাইলার চিন্তা করবে। হ্যাঁ, আমরা জানি কি ইন্ডেক্সিং 0 থেকে শুরু হয়, তাহলে 3টা রোর ইন্ডেক্সিংগুলো হবে কি, 0 নাম্বার রো, 1 নাম্বার রো, 2 নাম্বার রো। কলামের ক্ষেত্রে 0 নাম্বার কলাম, 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, 3 নাম্বার কলাম। তাহলে আমরা 4টা কলাম পেয়ে যাচ্ছি। তো এই যে মেমোরি তো ঠিক এভাবে স্টোর করবে। এখানে আমি দেখি এই যে 0 নাম্বার রো, 1 নাম্বার রো, 2 নাম্বার রো, 0 নাম্বার কলাম, 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, 3 নাম্বার কলাম, এবং এর ভিতরে যে অ্যাড্রেসগুলো রয়েছে এগুলো প্রতিটাকে মেমোরি অ্যাড্রেস হিসেবে চিন্তা করবে কম্পাইলার। হ্যাঁ, তো আমি যদি এই বক্সটাকে, হ্যাঁ, 0 নাম্বার রো, 0 নাম্বার কলামকে অ্যাক্সেস করতে চাই বা ভ্যালু অ্যাসাইন করতে চাই, তখন আমি কি করব, 0 0। হ্যাঁ, আমরা যে অ্যারে ইউজ করেছিলাম, অ্যারের আমরা দেখেছিলাম না 1D অ্যারেতে কীভাবে অ্যাক্সেস করতে হয়। তো আমরা যদি এখানে 0 0 করি তাহলে এই মেমোরি ব্লকটাকে সে চিনবে, 0 1 করলে এই মেমোরি ব্লকটাকে চিনবে। আবার ওই 2 নাম্বার রোতে 3 নাম্বার কলাম, তাহলে এই রোটাকে সে চিনবে। ঠিক আছে? তো এইভাবে আমরা এই
মেমোরি অ্যাড্রেসগুলোকে চিহ্নিত করতে পারি এবং এখানে আমরা ভ্যালু অ্যাসাইন করতে পারি এবং ভ্যালু অ্যাসাইনের পরবর্তীতে ভ্যালুগুলোকে অ্যাক্সেসও করতে পারি একইভাবে। তো আমরা কোডিংয়ে চলে যাই। দেখেন আমরা কি বলেছিলাম, প্রথমে ডেটা টাইপ, তারপরে আমার একটা ভ্যারিয়েবলের নেম, তারপর দিলাম 3টা রো 4টা কলাম, 3টা রো 4টা কলাম দিলাম। তো এরপরে এখনো কিন্তু এগুলোতে ভ্যালু অ্যাসাইন করা হয়নি। ভ্যালু অ্যাসাইন করব কিভাবে? ভ্যালু অ্যাসাইন আমরা এই ডিক্লেয়ারের সঙ্গে সঙ্গে করতে পারি, আবার ডিক্লেয়ার করার পরেও করতে পারি। হ্যাঁ, আমরা এর আগে দেখেছি সেটা। তো আমরা এখানে প্রথমে দেখি যে ডিক্লেয়ার করার সঙ্গে সঙ্গে, হ্যাঁ, এই যে কার্লি ব্রেস, এর মধ্যে আমাকে 3টা রো 4টা কলাম ডিফাইন করতে হবে। তো এখানে কি হতো, কার্লি ব্রেসের মধ্যে আবার একটা কার্লি ব্রেস। তো ফর এক্সাম্পল আমি দিচ্ছি 1 2 3 4, এগুলো হচ্ছে স্টুডেন্টের মার্ক। এরপর যেটা করব, এখানে কমা হবে। দেখেন স্ট্রাকচারটা আমাদের টেবিলের মতো আসতেছে না? এটা হচ্ছে একটা রো আমরা বেশি দিয়ে ফেলেছি, তাই না? দরকার নেই, আমাদের ছিল ক্লাস 1, ক্লাস 1-এর 4টা স্টুডেন্টের জন্য এই অ্যারেটা, ক্লাস 2 এর 4টা স্টুডেন্টের জন্য এই অ্যারেটা, ক্লাস 3 এর 4টা অ্যারের জন্য 4টা স্টুডেন্টের জন্য এই অ্যারেটা। হ্যাঁ, এখানে কমা। তো এই হচ্ছে আমাদের অ্যাসাইন করা। 1 2 3 4 দিয়েছি, নাম্বারগুলো একটু চেঞ্জ করে দেয় না, 4 5 6 7 দিলাম। আচ্ছা, বাকিটা চেঞ্জ করলাম না। এখন ভ্যালু কিভাবে আমি অ্যাক্সেস করব, এগুলো যে আসলে স্টোর হয়েছে এটা বুঝবো কিভাবে? আমরা কি জানি, এটা হচ্ছে 0তম রো, এটা 1তম রো, এটা হচ্ছে 2তম রো। তাহলে 0 1 2, আমি 6কে প্রিন্ট করতে চাচ্ছি। তাহলে 6টা কি, ক্লাস 1 ক্লাস 2, তাই না? ক্লাস 2 এর 1 2 3 নাম্বার স্টুডেন্ট, হ্যাঁ, ইন্ডেক্সটা আবার 0 থেকে শুরু হয়। তাহলে কি করব, ক্লাস 2 এর 3 নাম্বার স্টুডেন্টের মার্কটা প্রিন্ট করে দেখাও। কিভাবে করব? অ্যাক্সেস করব ভ্যারিয়েবলের নেম, এরপর প্রথমে কোন রোতে আছে, হ্যাঁ, রোর ক্ষেত্রে কি 0 1 2, তাহলে এটা হচ্ছে 1তম রো। তাহলে 1তম রো এর কলাম কত? কলাম হচ্ছে 0 1 2, কলাম হচ্ছে 2, তাই না? তাহলে এই যে দেখেন, তাহলে কিন্তু এটা 6কে নির্দেশ করছে, তাই না? এটা হচ্ছে 1তম রো 0 1 2, 2তম কলাম। তাহলে আমরা 6কে পেয়ে যাব আশা করি। প্রিন্ট করি। এখানে একটা মিস্টেক করেছি। আচ্ছা, এখানে কমা দেওয়া যাবে না আই থিঙ্ক। প্রিন্ট করি। আচ্ছা, আমি একটা মিস করেছি কমা, এখানেও সেম। দেখেন এই যে 6 প্রিন্ট করেছে। এরপরে আমরা জানি কি এটা 0 1 2, এবার আমরা হচ্ছে 7কে প্রিন্ট করতে, তাহলে 3, হ্যাঁ, ইন্ডেক্স 3-তে 4 নাম্বার কলাম বা 4 নাম্বার স্টুডেন্টের ভ্যালুটা পাবো, যেটা হচ্ছে এই যে ক্লাস 1 ক্লাস 2 এর 4 নাম্বার স্টুডেন্ট, হ্যাঁ, এবং সেটা ইন্ডেক্সের ক্ষেত্রে হবে 1তম ইন্ডেক্স রো এবং কলামের 3তম ইন্ডেক্স। তাহলে 1 3 দিলে আমি 7 পাবো। প্রিন্ট করি। 7। এটা হচ্ছে আমার ডিক্লেয়ার করার সাথে ভ্যালু অ্যাসাইন করা। তো হতে পারে আমি 1DRতে যেমনটা দেখিয়েছিলাম, এই অ্যাসাইনের পার্টটা এখানে থাকবে না, শুধুমাত্র ডিক্লেয়ার করব। এরপরে প্রতিটা ইন্ডেক্স ধরে ধরে আমাকে ভ্যালুগুলো বসাতে হবে। তো এটা বেশ টাইম কনজিউমিং একটা প্রসেস। আমি জাস্ট একটা ভ্যালু রিপ্লেস করে আপনাদের দেখাই। হ্যাঁ, এখানে তো অলরেডি ডিফাইন করেছি, একটা রিপ্লেস করে দেখাই। আমি যেটা করি, অ্যারের
এই যে 7 ছিল না, এটা কি ছিল? এটা হচ্ছে 1 নাম্বার রো ইন্ডেক্সে এবং ইন্ডেক্স 3, হ্যাঁ এটা ছিল হচ্ছে 1 3, হ্যাঁ এটাই কিন্তু একটাকে প্রিন্ট করেছে 1 3, আমাদের 7 ছিল। এটাকে আমি রিপ্লেস করি, আপনাদের দেখাচ্ছি যে এইভাবে আপনারা ভ্যালু অ্যাসাইন করতে পারেন। এটাকে আমি চেঞ্জ করে 60 নিলাম, হ্যাঁ 7 ছিল হয়ে গেল 60। এবারে প্রিন্ট করি, এবার কিন্তু 60 প্রিন্ট করেছে, তাই না? তার মানে আমরা এভাবেও ভ্যালু অ্যাসাইন করতে পারি। তো ভ্যালু অ্যাসাইন এবং ভ্যালু ক্যাচ করার যে ব্যাপারটা, এটা 1D এর মতোই। তো আশা করি যে 2D অ্যারের কনসেপ্টটা আপনারা বুঝতে পেরেছেন। ফিউচারে দেখা যাবে প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে 2D অ্যারের কনসেপ্টটা অনেক জায়গাতেই আপনাদের কাজে লাগবে। এখানে আমি একটা এক্সাম্পল করে দেখালাম, আপনাদের দায়িত্ব হবে নিজে নিজে আরও কিছু এক্সাম্পল প্রবলেম প্র্যাকটিস করা। আপনারা গুগলে সার্চ করবেন, দেখবেন যে অনেক সাইট রয়েছে যেখানে এই রিলেটেড 2D আর রিলেটেড কিছু প্রবলেম দেওয়া আছে, ওইগুলো সলভ করার চেষ্টা করবেন। তাহলে আপনাদের মধ্যে আরও বেশি কনফিডেন্স বুস্ট হবে। তো একদম বেসিক যেটা কনসেপ্ট, যেটা আপনাদের না বুঝলে আপনারা সামনে আগাতেই পারবেন না, সেটা আপনাদেরকে আশা করি বুঝাতে পেরেছি।